এক শ্রেণীর হুজুর বেরুবে, তারা হবে দাজ্জালের মতো। বাংলাদেশের মানুষকে বলবো, এদেরকে স্টেজে দাওয়াত দিয়ে ইসলামের ক্ষতি করবেন না, এদিকে দাওয়াত দিয়ে ইসলামের ধ্বংস ডেকে আনবেন না। হে আমার মুসলিম যুবকরা শোনো, যুবতীরা শুনে যান। আল্লাহ রাসূল জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির কাছে নবীজির মেয়ের জন্য হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য প্রথম বিবাহের প্রস্তাবকে এনেছিল জানেন? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। আমার মেয়ে, আমি নিজে বলছি, আমার দুটো মেয়ে। একটা মেয়ের বয়স 13 বছর, ক্লাস 8 এ পড়ে, আর একটা মেয়ে 3 তে পড়ে, তার বয়স 7 বছর। আমার মেয়ে আছে। তো যদি আমার মেয়েকে কারোর পছন্দ হয়, সে ডাইরেক্ট আমার কাছে খবর পাঠাবে, হুজুরের মেয়েকে আমার পছন্দ, অমুকের ছেলে, আপনি কি বিয়ে দিবেন? তকদিরে থাকলে তোমার বিয়ে হবে। আল্লাহর নবীর কাছে যখন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। এটা কি প্রস্তাব? বিবাহের প্রস্তাব। আল্লাহ রাসূল উত্তর দিলেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আলীকে ডাকলেন আর বললেন, আলী, যাও তুমি দেলমোহর নিয়ে এসো, তোমার সঙ্গে ফাতেমার নিকাহ দেওয়া হবে। তকদিরে ছিল, বিয়ে হলো, বিবাহের প্রস্তাব গেছে, প্রস্তাব ফিরে এসেছে। না তিনি মন খারাপ করেছেন, না তিনি কিছু ভেবেছেন। এইটাই হচ্ছে জায়েজ তরিকা ইসলামী শরীয়তে। আপনার পছন্দ হতেই পারে কারুর মেয়েকে, আপনি বলবেন, ভাই অমুকের মেয়ের জন্য আমার বিয়ে হলে আমি খুব খুশি হতাম, একটু কথা বলে দেখুন। আপনার তকদিরে থাকলে হবে, আপনার তকদিরে থাকলে আপনি পাবেন। যদি হয়ে যায় হয়ে যাবে, না থাকলে ভাববেন আল্লাহ আমার তকদিরে এই মেয়েটাকে রাখেনি, বিসমিল্লাহ। কিন্তু এরা বলতে চাইছে, রাস্তায় যদি তোমার দেখা হয় আর তাকে ভালো লাগে, ডাইরেক্ট তাকে আই লাভ ইউ বলে দাও। হারামখোর জুতো মারার লোক আছে এদিকে। তো আমার মেয়েকে আই লাভ ইউ বলবে আর তোকে জুতো ছাড়া আর কিছু পড়বে তোর গায়ে? এটার নাম হচ্ছে, এই হুজুরদের দ্বারা, এরকম ধরনের হুজুরদের দ্বারা আল্লাহ জাহান্নামের উদ্বোধন করে, যারা মানুষকে পাপের দিকে ঠেলে দিবে, পাপের সাগরে ঠেলে দিবে। আল্লাহ মাফ করুক। এরা সমাজকে বিভ্রান্ত করছে। বাংলাদেশের মানুষ কি বুঝে জানি না, এরকম ধরনের বক্তাদিকে স্টেজে দাওয়াত দেয়া যাবে না, সমাজের বড় ক্ষতি হয়ে যাবে। যারা কোরআন হাদিস, মানুষকে সহি আকীদা, সহি পথ না দেখিয়ে বিভ্রান্তির পথ দেখাবে, যে পথ আর পাপে ভরা আছে, যে পথ জিনায় ভরা আছে, যে পাপ গুনাহ সাগরে নিয়ে গিয়ে ফেলিয়ে দিচ্ছে, সেই পথ যে দেখাবে, জানবেন তার মধ্যে না ইলম আছে, না সে আলেম হতে পারে, না সে কখনো দ্বীনের একটা দায়ী হতে পারে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি আর পৃথিবীর ওলিদের দ্বারা আমাদের আগে যত আকাবির গুজরে গেছে, বড় বড় মুফাসসিরিন গুজরে গেছে, তারা যখন সমাজের বুকে কথা রেখেছে, সমাজকে বিভ্রান্ত করেননি, সমাজকে সহি পথটা দেখিয়েছে। পরবর্তীতে কষ্ট লাগে। আপনি দেখুন আজকের সমাজে, আজকেই কথা হচ্ছিল, আমি খানা খেতে খেতে বলছিলাম, হাওড়া জেলায় আমি এক জায়গায় জলসা করেছিলাম, দক্ষিণ করলা না উত্তর করলা, সেইখানে যুবকটা আছে যে সেক্রেটারি, সে আছে এখানে, দেখা করলাম। আমি জলসা করেছি, প্রচুর লোক। আমার আগের বক্তা ছিল, তিনি কিয়াম করছেন, আমি স্টেজে বসে আছি। জলসা হয়ে গেল, বাড়ি চলে গেলাম, সেও বাড়ি চলে গেছে। সে আমার প্রশংসাও করলো স্টেজে। ইয়াসিন সাহেবকে ভালোবাসি, ইয়াসিন সাহেবকে শ্রদ্ধা করি, সব বলল। পরবর্তীতে আমি 3 দিন পরে দেখতে পাচ্ছি ফুরফুরার একজন হুজুরদের ছেলে কোন এক জলসায় বলছে, আমি যদি ওই স্টেজে থাকতাম ইয়াসিনকে লাথি মেরে ফেলিয়ে দিতাম। আমি দুঃখ পেলাম। কেন? যে এ কখনো দাদা হুজুরের আওলাদদের হতে পারে না।
যদিও সে বলছে আমি উনাদেরই বংশে, কিন্তু আমার মতে হতে পারে না। যদি ওই রক্ত তার মধ্যে থাকতো, সে দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামাকে ফলো করত। দাদা হুজুরের ওসিয়তে আছে, কেউ যদি দাঁড়িয়ে কিয়াম করে তাকে বস করিও না, কেউ যদি বসে থাকে তাকে টেনে দাঁড় করিও না। আমি আমল করেছি, আমি বসে থেকেছি, তুমি করো, আমার কাছে করা যাবে না। গালি শুধু একা নয়, একাধিক হুজুরদের ছেলেরা গালি দিয়েছে। চলুন, আমার ডায়েরিতে নম্বর লেখা আছে ক্যানিং এর। আমি 1.5 ঘন্টা কারুর নাম উচ্চারণ করিনি, কোরআন আর হাদিসের বক্তব্য দিয়েছি। আমি নেমে চলে এসেছি ফুরফুরার একজন হুজুরদের ছেলে, আমি চলে আসার পরে স্টেজে চেপে 1.5 ঘন্টা আমার নাম ধরে ধরে গালি দিয়েছে, আমার নাম ধরে। তারপরের দিন তারা ফোন করেছে, হুজুর কালকে আপনার খালি আছে কেন গো? ওই স্টেজেই জলসা করব। কেন? তারা সবাই দাদা হুজুরের ভক্ত। কি হলো? হুজুর আপনি তো তাফসীর করে গেলেন, আপনার পরের ওই হুজুরদের ছেলে 1.5 ঘন্টা খালি আপনাকে গালি দিয়েছে, লাস্টে কমিটির সাথে গালিগালাজ করেছে, ঝগড়া করে দোয়া না করে নেমে পালিয়ে গেছে। আমি বললাম ক্ষমা করে দাও, বড় মানুষের ছেলে, তারা আমাকে গালি দিয়েছে, আমি ক্ষমা করে দিয়েছি, তো তোমরা কেন রাখছো? আবার পরের বছরে দাওয়াত দিবে যাব। বুখারী শরীফের হাদিসে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ ব্যবহার করে, তারা হচ্ছে মুনাফিকের আলামত। মুনাফিকদের একটা বড় আলামতের মধ্যে এই আলামতটা পড়ে। তা না হলে আপনি চলুন, আমাকে তহা হুজুর দাওয়াত দেয়, আমি তিনার বাড়িতে একদিন নাস্তা করে আমি এখানে জলসা করেছি। আপনাদের এলাকাতেই জলসা ছিল, ওনার বাড়ির পাশ দিয়ে আজকেও এলাম। আমি ফোন করলাম, কোথায়? এইখানে জলসা আছে। জি। আরে আমার কাছে ঢুকেন ভাই। আচ্ছা যাচ্ছি ইনশাআল্লাহ। আমার কাছে নাস্তা করে চা খেয়ে যাবেন। ঢুকলাম কামরার ভেতরে, অনেক আলোচনা হলো। কি আলোচনা হয়েছে ওটা বলবো। একটা আলোচনা আমি বলে দিই, যেটা আমি বলেছিলাম উনাকে। মুর্শিদাবাদের একজন বক্তা, জিলাপি হুজুর, তার নাম হচ্ছে মোল্লা জুবের রিজবি। রিজবি না খিজবি জানি না, যাই হোক, সে একটা জলসাই বলেছে ফুরফুরাওয়ালারা দেওবন্দীদের সাথে জলসা করে, তাই তারাও কাফের। আমি ওই বয়ানটা দেখালাম। হুজুর আমার কি 50,000 বয়ান ছুটছে, ফুরফুরার একটা হুজুর যদি দেখাতে পারে যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে শওকতের বেটা বলেছে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি জীবনে আর বক্তব্য দেব না। যদি এখানে এতগুলো শ্রোতা আছেন, একজন মোবাইলে বার করে নিয়ে আসুন, আপনি অমুক জায়গার এই জলসাটাই বলেছেন। আমার 50 থেকে 60,000 জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে। আমাকে লোকে ভাইরাল বক্তা বলে, কিন্তু আমি মনে করি আমি ভাইরাল নই। আল্লাহ আমার মধ্যে যেন অহংকার না দেয়। আপনি নিয়ে আসুন, যেটা বলেছি একটা বক্তব্য বার করুন। আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে খারাপ বলেছি, একটা বক্তব্য বার করুন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি গালি দিয়েছি, আমি জীবনে আর বক্তব্য দেব না। চ্যালেঞ্জ, এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। কিন্তু বড় কষ্টের বিষয় কি জানেন? যারা কাফের ফতোয়া দিল তোমাদিকে, তাদের বিরুদ্ধে এদের বলার ক্ষমতা নেই, অথচ ইয়াসিন খালি কিয়ামে দাঁড়াইনি বলে ইয়াসিনকে গালি, কাফের ফতোয়া, অনেক কিছু ফতোয়া দিয়েছে। আর আমি যদি পোল খুলতে লাগি, পশ্চিম বাংলার আর বাংলাদেশের মানুষ জানে, এমন পোল খুলে দেবো তোমাদের পায়ের তলার মাটি সরে যাবে, তোমাদের চরিত্র খুলে দিলে। কিন্তু আমি না, আমার বাপের ওসিয়ত আছে আমার কাছে যে এরা বড় মানুষের সন্তান, এরা কিছু বললে ক্ষমা করে দিবে মন থেকে। এটা আমার বাপের ওসিয়ত আমার উপরে। মনে লাও না, মনে ধরো না। আমাকে মা বোন তুলে গালি দিয়েছে হুজুরদের ছেলে, রেকর্ডিং আছে। অন্য কেউ হলে রেকর্ডিং আমি যদি ছাড়ি, থোপটা কোথায় পড়বে? উপর দিকে ছুড়লে কথা বলে না, কোথায় পড়বে? গায়ে পড়বে। কেন? তারাও আলেম, আমরাও আলেম। লোকরা বলছে হুজুর হুজুরকে গালি দিচ্ছে। আচ্ছা বলো, আমি নাম ধরে কারো গালি দিলাম? এখনো পর্যন্ত কেউ কি গালি দিই? আর আমি দেবো না।
কেন? গালি দেওয়া আমার পেশা নয়, কিন্তু কেউ যদি ভুল বলে তার ভুলটা সংশোধন করা কাজ হচ্ছে আমাদের আলেমদের। আমি বাংলাদেশে যে দুজনের নাম নিলাম এরা কিন্তু আলেম নয়। আলেম সে যে আমাদের ভারতের বাংলার কিছু মানুষ, কিছু যুবক এদিকে ফলো করছে, ফলো করার পরে প্রেমটাকে হালাল মনে করেছে, জিনাটাকে হালাল মনে করছে, প্রপোজ করাটাকে হালাল মনে করছে। শুনেলেন বেঈমান কাফেররা কিভাবে হারাম জিনিসগুলো আমাদের কাছে ঢুকাচ্ছে। জিনা, জিনা করাটা শুধু শারীরিক মিলনটা জিনা নয়, চোখের জিনা, হাতের জিনা, বুঝতে পেরেছেন না? পারেন? কানের জিনা, ঠোঁটের জিনা, জুবানের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। কতগুলো জিনা বললাম বুঝতে পারলেন? একটা মেয়েকে দেখে নোংরা পোশাক পরে আছে, আপনার নফস বললে মেয়েটাকে জিনা করতে পারলে ভালো হতো, নফসের জিনা। একটা মেয়ের গায়ে জিনার নিয়তে হাত দিলেন, হাতের জিনা। কানেতে ফোনে কথা বলছেন, তাকে বললেন তোকে জিনা করব, সে বলছে আমাকে জিনা কর, কানের জিনা। মুখ দিয়ে বললেন, মুখের জিনা। বিনা কারণে কোন নারীকে, অপরিচিত নারীকে আপনি ঠোঁটের দ্বারা কিস করছেন, জিনা, মুখের জিনা হলো। শারীরিক মিলন করছেন, এটা হলো কমপ্লিটলি একটা জিনা। এরপর চলুন আপনাকে বুঝি। 10 বছরের ভেতরে এই বাবা 100 কোটির মালিক। বাগেশ্বর ধাম বাবা এক হারামখোর ধোঁকাবাজ। এরকম ওদের 100টা বাবা আর আমাদের 100টা বাউল বুষ্ট মাছে মাজারে বসে তাবিজ লিখছে, মাদ্রাসার মুখ দেখে। আজ কি নাম করব না, এক জায়গা বলে আমি খেলাপতি পেয়েছি। কে দিয়েছে? একটা কানা পীরে খেলাপতি দিয়েছে, কানা পীর। এরপর তাকে বলছি, ভাই আচ্ছা বলুন, যে খেলাপতি পাবে সে তো আরবি পড়তে পারবে নাকি? আমি বললাম নুরানি কায়দাটা একটা ছেলেকে বললাম যে আনবো, পড়তে পারবেন? বলে আমি আরবি পড়া জানি না। মানে কোন হারামখোর দিলেবে তোকে খিলাপতি? আরবি পড়া জানে না, খিলাপতি পেয়েছে। তারপরে শুনলাম বলছে মিলাদ পড়ায় খঞ্জনি বাজিয়ে, খঞ্জনি বাজিয়ে মিলাদ। এই পীরু আছে আমাদের বর্ধমানে, আছে। আমি তাকে বললাম বাংলাদেশে তার মাজার আছে, মনসুর শাহ, মনসুর শাহ পীর, বাংলাদেশে তার মাজার আছে। এমন তার মুরিদ যারা বলছে খঞ্জন বাজিয়ে নামাজ পড়তে। কি বলছে জানেন? হারামখোর বলছে আমাদের যখন জান কবজ হয় আগে পীরের কাছে অর্ডার নিতে হয়। নাউজুবিল্লাহ বলে। আমি বললাম তোর পীরের যতগুলো মুরিদ আছে এক হারামখোর জান্নাতে যাবে। বাস্তব বলছি, বড় কষ্ট লাগে। এই আপনাদের হুগলি, এটা হুগলি না হাওড়া? হুগলি, হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছে চাপাডাঙ্গায় এক জায়গায় বক্তব্য দিচ্ছি। আমি মসজিদে শুয়েছিলাম। আমার আগে যেমন ভাইজান বায়ান করছিল, একটা অল্প বয়সী 24 পরগনার ছেলে বায়ান করছে। আমার তখন যাবার সময় হয়েছে, উজু করছি মসজিদে। কি বায়ান করছে জানেন? ভাইরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম বিনা উজুতে নাপাক অবস্থায় নিলে গায়ের লোম গুলো উঠে যাবে। আমি স্টেজে গিয়ে বললাম কত বয়স হলো তোমার? ওই যে হুজুর 24 বছর। আমি বলবি আমি তোর থেকে বয়সে বড়। দেখো যে আমি হুজুর আপনাকে খুব ভালোবাসি। আমি ভালো তো পরে বাসবে, আগে তোর বীজ মারি আগে বস। কি হয়েছে? আমাকে বলে হুজুর কি হয়েছে? আমি বললাম খুতবা তুতবা না পড়ে বড় পীরের নাম বিনা উজুতে নিলে যদি গায়ের লোম উঠে যায়, আল্লাহর নাম বিনা উজুতে নিলে চামড়া উঠে যেতে হবে। আল্লাহর পাওয়ার বেশি না বড় পীরের পাওয়ার বেশি? রসুলের পাওয়ার বেশি না বড় পীরের পাওয়ার বেশি? রসুলের পাওয়ার বেশি। এরকম একটাও হাদিস এলো না যে বড় পীর আল্লাহর রসুলের নাম বিনা উজুতে নেওয়া যাবে না। যাবে না বাপ? কথা বলে না? নেওয়া যাবে। আর আমি বলে যাচ্ছি রসুল আর আল্লাহ অনেক দূরে,
আল্লাহ রসুল বললেন আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো আল্লাহ হযরতে উমরকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সাহাবীদের একটা ঘটনা নেই যে সাহাবীরা চোখে রাসূলকে দেখেছে। বড় কষ্ট লাগে। उत्तर प्रदेश एक मौलवीर बयान सुनना, हजरत इब्राहिम नबी को जब आग में डाला गया तो हमारे बड़ा पीर जाके इब्राहिम को बचाया। नाउजुबिल्लाह बोले कत बड़ शयतान खबीस। इब्राहिम आलैहिस्सलातु वास्सालामेर जन्म कबे और बड़ पीरेर जन्म कबे कि बोलछे सुनेन बयान। আল্লাহর নবী মেরাজের রাত্রিতে বোরাকে চাপতে পারছিলেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী কানটা দিয়েছিলেন কাদের উপরে পা রেখে চেপেছে। আমরা পেলি কোথায়? তখন তো বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম হয়নি। বলছে আলমে আরওয়া থেকে কানটা বাড়িয়েছিল। আচ্ছা আপনি বলুন এটা যদি সত্য হয় রাসূলের হাদিসে থাকবে না থাকবে না? কথা বলে না থাকবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বুঝতে পারছেন যে আব্দুল কাদের জিলানী কানটা বাড়িয়ে দিল, আমি চাপলাম। আচ্ছা এই কথাটা বলার পরে রাসূলকে ছোট করা হবে না বড় করা হবে? তার মানে রাসূল চাপতে পারেনি। এই গুটকাখোর জিলাপিকে বুঝুবে কে? যে তো লোকের কাছে একটা গল্প বলতে গিয়ে রাসূলকে ছোট করা হচ্ছে, বড় করা নয়। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে মিথ্যা তহমত দেওয়া হচ্ছে। ওলিদের নামে মিথ্যা তহমত দিও না। তারা বড় বড় আল্লাহর ওলি, তারা কখনো এ কথা বলে যায়নি যে আমি আব্দুল কাদের জিলানী মুরগি খেলে মুরগিটাকে জীবিত করব, মৃত মানুষকে জীবিত করব, এ কথা জীবনে বলেননি। এইগুলো হচ্ছে এদের বানানো গল্প। এই গল্পের দ্বারা ইসলাম চলে না। আজকে সবাই নিয়ত করুন আমরা কোরআন হাদিসের দ্বারা আমরা নিজেদের জীবন গড়ব। জোরে বলুন ইনশাআল্লাহ। ঘরে ঘরে আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো বললে হবে না। কোরআনটা প্রত্যেক দিন বাড়িতে তেলাওয়াত করতে হবে, তবে বরকত পাবে। আল হাদিসের আলো বললে হবে না। বাংলা হাদিসের কিতাব বেরিয়েছে, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ। কিনে নিয়ে আসুন, বিবিদের হাতে, সন্তানের হাতে তুলে দেন, যাতে করে আপনার সন্তানরা বেঁচে যায়, আপনার সন্তানদের কি হয়, ঈমান বেঁচে যায়। এই ধরনের বহু গল্পের দ্বারা সমাজ আমাদের কি হয়েছে বিভ্রান্তের মধ্যে। আপনি চলুন খাজা বাবার মাজারে হিন্দু ভাইরা যায় না যায় না? যাই। আপনি বলুন কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? পবিত্র জায়গা। তাহলে খাজা মঈনুদ্দিন যে চিশতি রহমাতুল্লাহ আলাই যে জায়গায় শুয়ে আছেন সেটা পবিত্র না পবিত্র? আমাদের যে কবরস্থান থাকে সেখানে ভয়ে দেখবেন কোনো অমুসলিম দলিত আদিবাসী ছেলেও প্রবেশ করে না। করে কেন করে না? জানে একটা ঝামেলা হবে, এটা পবিত্র জায়গা, আমি অপবিত্র প্রবেশ করা যাবে না। শুধু এটা নয়, অনেক আমাদের দেশের এত ভালো ভালো হিন্দু ভাই আছে যারা মসজিদের সামনে দিয়ে পেরিয়ে গেলে চপ্পল খুলে ফেলে। আমি আমার গ্রামে দেখেছি আছে। এরপর বলুন যে হিন্দু ভাই কটা খাজা বাবার মাজারে ঢুকছে তারা কি পাক পবিত্রতা বুঝে? এইগুলোকে ছোটখাটো ছেড়ে দেন। অমিতাভ বচ্চনের বৌমা আর তার ছেলে বিয়ের পরে আশীর্বাদ নিতে গেছে খাজা বাবার মাজারে। কত এমএলএ এমপি চাদর চড়াতে যাচ্ছে, ফিল্মের আর্টিস্টরা যাচ্ছে, তাকে কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না, খালি গিয়ে জিজ্ঞেস করো গোসলের ফরজ কটা। সে হারাম করে এটাও জানে না বগলের আর লাভির চুল কবে কাটতে হয়। বাস্তব কথা বলছি। ওই জন্য আমার জলসায় আছে। ইসলাম এত সুন্দর একটা পদ্ধতি দিয়েছে, প্রতি সপ্তাহে একবার নখ কাটবেন, রাসূলের সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। নখ ছোট, গোপ ছোট, দাড়ি বড়, এবং বগলের এবং লাভির চুল 40 দিনের আগে কাটতে হবে।
কোরবানির সময় চাঁদ উঠে গেলে যাদের নামে কোরবানি হয় তাদের চুল দাড়ি কাটা যাবে? কাটা যাবে না। কিন্তু মোচ, বগলের চুল, লাভির নিচের চুল যদি হারাম পর্যায়ে পৌঁছে যায় তখন তার জন্য কেটে নেওয়াটাই উত্তম। কথাটা বুঝতে পারেননি? তখন তাকে কেটে নিতে হবে, অসুবিধা নেই। এটাই হচ্ছে শরীয়ত। আর বড় কষ্ট লাগে, আপনি যান রাস্তায় চপ ছাকছে, বেগুনি ছাকছে, স্যান্ডু গেঞ্জি পড়ে আছে, বগলে মরচে পড়ে গেছে। হ্যাঁ, আমি খালি চিন্তা করি আল্লাহ, শোরুমের যদি এই হাল হয় গোডাউনের অবস্থা কত খারাপ। এদের কাছে চপ খাওয়া যাবে? ইসলামী শরীয়ত বলছে যাদের শরীরে হারাম বস্তু থাকবে তাদের হাতে পানি পান করাটাও একটা মুমিনের জন্য হারাম। কথা বুঝতে পারেন? এটা যদি মুসলমানও হয় এটা তার হাতে পানি পান করা যাবে না। কেন? সে তার শরীরে হারাম বস্তু নিয়ে ঘুরছে, সে তো পবিত্রই হবে না। একটা মায়ে যাদের বিটি আছে, বেটা আছে, যাদের মেয়ে আছে, স্ত্রী আছে, তারা মাসলা শুনে যান। লোক মেয়েরা নেল পালিশ ব্যবহার করে, করে না? করে না? হারাম। কোন মেয়ে যদি নেল পালিশ লাগায় উজু হবে না, ফরজ গোসল হবে না। ওই মেয়েটা যতক্ষণ পর্যন্ত বেলেটে করে নখগুলো না চেঁচে দিচ্ছে ততদিন সে পবিত্র হবে। যদি এই নখে নেল পালিশ লাগানোর পরে স্ত্রী স্বামী স্ত্রী মিলন হয়, সেই মেয়েটা যদি 1000 বার গোসল করে ফরজ গোসল তার হবে না, নাপাক থাকবে। নখ পালিশটা চেঁচে ফেলাতে হবে। মুসলিমদের কিছু মেয়ে কপালে আপসন দেয়, এটা আমাদের দেশে নাই, পুরুলিয়া ডিস্ট্রিক্টে বেশি আছে। বাঁকুড়া পুরুলিয়ার কিছু মেয়ে তারা কপালে সিন্দুরের মতো আপসন বলে একটা জিনিস পাওয়া যায়, দেখবেন খিদিরপুরের ওই বিহারি মেয়েগুলো কিছু দেয়। এটা হারাম। মেয়েদের জন্য কপালে আপসন দেওয়া, সিন্দুর দেওয়া মুসলিমদের জন্য হারাম, জায়েজ নেই। এটা আপনাকে, আপনি শুধু নামাজ পড়লে হবে না, ওটা ইসলাম নয়। জীবন ব্যবস্থার নাম ইসলাম। আপনার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা চলা ফিরা, উঠা বসা, কথাবার্তা, খাওয়া দাওয়া, লেনদেন সব শরীয়ত মোতাবিক হতে হবে। যদি আপনার চলাটা হয়, আপনি আমাকে দেখে চলবেন। আমি একবারও বলেছি আমি যেভাবে চলি ওইভাবে চলবেন। আমাদের চলার মাপকাঠি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীরা, কোরআন এবং হাদিস। এইটা হচ্ছে চলার মাপকাঠি। বড় বড় আকাবির, আপনি ভেবে দেখুন, 12ই রবিউল আউয়াল আর এই মুহররমের নাচ গান, এটা যদি জায়েজ হতো, 4 জন যিনি ইমাম পেরিয়ে গেছেন তারা করতো না? করতো না। 4টা ইমাম করেনি, তাবিনরা করেনি, তাবিনরা করেনি। কিন্তু আজকে বড় কষ্ট লাগে, মুসলমান এইগুলোকে ধর্ম মনে করে পালন করছে, অথচ অরিজিনাল ধর্মকে ছেড়ে দিয়েছে। নামাজও নেই, রোজাও নেই, দিনদারি নেই, তাকওয়া নেই, পরহেজগারি নেই। কষ্ট। আমাদের দেশের প্রশাসন বাবুরা ব্যর্থ। রাস্তায় ড্যান্স করছে, গান বাজনা লাইন জাম করে দিয়ে। কালকেই দেখবেন সারা রাত বর্ধমানে মাতোয়ারা চলবে, মদের ফোয়ারা চলবে, টাকা দোকানে দোকানে, নার্সভূমে, পাড়ায় পাড়ায় চাঁদা করছে। মুহররমের চাঁদা, তাবাররুক করবে, খাওয়াবে। কে বলল তোমাকে? তুমি খাও, বাড়িতে ভালো মন্দ না তো রোজা রাখো ফ্যামিলিকে নিয়ে, রাত্রে নামাজ পড়ো। আল্লাহ তুমি কিয়ামতের দিনে আমাকে হেফাজত করো, আমার ঈমানকে হেফাজত করো। বর্তমানে বেঈমান কাফের মুশরিকরা আপনার ঘরের ভেতরে ঢুকে গেছে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য। তারা পাপ ঢুকিয়েছে, এমন এমন পাপ আপনি দেখতে পাবেন। আমাদের ছেলে মেয়েরা কিভাবে পাপে ডুবে যাচ্ছে।
পাপের সাগরে ডুবছে, অথচ তারা মনে করছে যে আমরা যেটা করছি এটা ঈশ্বরীয়। আমি তো নামাজ পড়ি, এই কাজ করলে কি হবে? যারা আমার বয়সী আছেন আর আমার বাপের বয়সী এখানে বসে আছেন, আপনারা দেখতে পাবেন আর কয়েক বছর পরে আল্লাহর রাসূলের হাদিস সত্য হতে চলেছে যে মুসলমান এমন একটা যুগ আসবে, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে। জিনাগুলো করাবে কারা?